এই যে বেতন কমিটি ক্লিনিক আছে, যে মনে করেন যে রাস্তায় বর্ষা আসতে পারে ডুবে যায়, ঘাস বড় হয়ে গেলে ধরেন যে দুই পাশ দিয়ে যাওয়া যায় না, ঘাসের ঘাও লাগে, ছোট বাচ্চাদের পোলিও খাওয়ানো দিতে গেলে সমস্যা হয় এত গরমে। তা রাস্তা হলে আসলে জনদুর্ভোগ থেকে আমরা পাবো। বৃষ্টি হলে আমরা যেতে পারি না, বা এবং পানি অনেক প্রচুর পানি হয়। আমরা দ্রুত এই রাস্তাটাই আমরা চাই। আমাদের বেতুয়ান হাসপাতাল হয়েছে সরকারি, সেই রাস্তায় আমরা যাইতে পারি না। কেন? বৃষ্টি কোনো রাস্তাঘাট নাই আপাতত। বৃষ্টি হলে দেখা যায় যে ওই রাস্তাটা, হাসপাতালের রাস্তাটা ডুবে থাকে। রাস্তা নাই, জমির আইল দিয়ে যাওয়া লাগে। আমাদের একটা রাস্তা হলে খুব উপকার হবে। এই যে এখান দিয়ে জমি ঘাস লাগায় দুইজনই, যাতায়াতের কোনো রাস্তা নাই। অনেক রোগী নিয়ে আমরা আসতে পারি না, বৃদ্ধ লোক নিয়ে আমরা আসতে পারি না, কোনো চলাচলের মতো রাস্তা নাই। তা আমরা আমরা ইউনো স্যারের কাছে দাবি দ্রুত রাস্তাটা করে দেয়, আমরা যেন সবাই ছোট বৃদ্ধ সবাই যেন আসতে পারি, যেতে পারি। এই সুবিধার জন্য আমরা তার কাছে আবেদন জানাচ্ছি। কমিউনিটি বেতন ক্লিনিকের যে সংলগ্ন যে রাস্তা সরকারি সেটা নেই, এতে রোগী অত্যন্ত ভোগান্তি হয়। আমরা বিভিন্ন সময় স্থানীয় সরকার প্রশাসন এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে এবং সিএস কমিউনিটি সাপোর্ট গ্রুপের সঙ্গে মিটিং এর মাধ্যমে রাস্তার ব্যবস্থার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে অলরেডি উপজেলা প্রশাসনের সঙ্গে করেছি এবং যে রাস্তাটা যাদের মালিক আর কি, সেই মালিকের সঙ্গে কথা বলে রাস্তা কিভাবে ব্যবস্থা করার জন্য সেজন্য সর্বোপরি চেষ্টা করছি। কমিউনিটি ক্লিনিকের মূল সড়কের সাথে কোনো সংযোগ সড়ক নাই, বিষয়টি আমার নজরে এসেছে। তো এই অর্থ বছরের প্রকল্প গ্রহণের সময় আমি চেষ্টা করেছিলাম ওইখানে একটি সংযোগ রাস্তা করে দেওয়ার জন্য, কিন্তু ওইখানকার জমির মালিক যারা, তাদের ব্যক্তিগত জমি ছেড়ে দিতে তারা রাজি না হওয়ার কারণে ওইখানে কোনো রাস্তা করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজনের সাথে, গণ্যমান্য ব্যক্তি যারা আছেন তাদের সাথে বসে, ব্যক্তিগত জমির মালিক যারা, তাদের কাছ থেকে যা রাস্তাগুলো নিয়ে অন্তত একটা ভ্যান যেন যেতে পারে রোগী নিয়ে, সেইভাবে যেন আমরা রাস্তাটা করতে পারি, এই প্রচেষ্টাটা আমরা করব।